হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রায় এন্ড রাধু চ্যানেল থেকে। তো বেশ কিছুদিন ধরে আপুরা কমেন্ট করছে যে রায় রাধুয়ার চুলটা রাতের বেলা ঘুমানোর সময় কিভাবে তাদের চুলটা রাখা হয় সেটা দেখানোর জন্য কিছু কিছু আপু পার্সোনালি কমেন্ট করেছেন। আপু আপনি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবেন যে ওদের চুলটা কিভাবে বাঁধছেন, কিভাবে তাদেরকে রাতে ঘুমানোর আগে প্রস্তুত করছেন। তো চলুন আমরা সেটা দেখিয়ে দিই। তো প্রথমে হচ্ছে রায়ার চুলে আমি দেখাবো যে কিভাবে তাদের চুলটা রাতের বেলা ঘুমানোর আগে বাঁধা হয়। তাছাড়া হচ্ছে তারা সারাদিন এভাবে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে চুলটাকে বেঁধে রাখে। তো প্রথমে হচ্ছে রায় আপুকে দেখাচ্ছি, দেখুন। তো রাধু আপুরটা দেখিয়ে দিব, কারণ কিছু কিছু বন্ধুর চুল রয়েছে ছোট। প্রথমে ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নেবেন। দেখুন রায়ার চুলে কিন্তু এক বিন্দু জট নেই, একদম প্রপারলি চুলের জটটা ছাড়িয়ে নেবেন। আর কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম তার চুলের অগ্রভাগ ট্রিম করা হয়েছিল। তো দেখুন ট্রিম করার পরও আমার মনে হয় 1/2 ইঞ্চি পরিমাণ আবারও বড় হয়ে গিয়েছে। তো প্রথমে ঝুঁটি করে নেব। তো ঝুঁটি করার জন্য আমি সবসময় বন্ধুদেরকে সাজেস্ট করি এই টাইপের রাবারগুলো ইউজ করার জন্য, কারণ এই টাইপের রাবারগুলো দিয়ে ঝুঁটিটা এক জায়গায় ফিক্সড থাকে, চুলটা নেমে পড়ে না। আর এগুলোর প্রাইস হচ্ছে 20 থেকে 25 টাকা পার পিস। তো এটা আপনার চুলের কিন্তু ক্ষতিও করবে না, কারণ এই রাবারের ওপরে আলাদাভাবে একটা কাপড় দিয়ে পেঁচানো আছে। তো ঝুঁটিটা হচ্ছে বেশি উঁচু আবার বেশি নিচুতেও করা যাবে না, যাতে করে বাচ্চারা ঘুমানোর সময় তাদের অস্বস্তি না লাগে, মনে যেন না হয় ঝুঁটিটা তার একদম মাথার নিচে, শুতে গেলে তার হচ্ছে অস্বস্তি বোধ হয়, এমনভাবে বাঁধা যাবে না। তো আমি মোটামুটি এইটুকু উঁচুতেই ওদের ঝুঁটিটা করে দিই। যখন চিরুনি দিয়ে এভাবে চুলটাকে টেনে নেবেন, ঝুঁটিটা আস্তে করে উপরের দিকে উঠে যাবে। আর এই রাবার ব্যান্ডগুলো দিয়ে আপনারা চুলটাকে বেঁধে দিবেন। আপনারা বেশি টাইট করে বাচ্চাদের চুল বাঁধবেন না, বড়দের চুলও না, যাতে করে হেয়ার লাইনে টান না লাগে, কারণ এতে করে কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তো আমি কিন্তু রায়ার ঝুঁটিটা মোটামুটি দেখুন বেশি টাইট করেও বাঁধছি না, আবার একদম ঢিলে যে সেটাও না। তো তার চুলে আরেকটি প্যাচ দেওয়া যাবে রাবার দিয়ে। বাচ্চাদের চুল দেখবেন যে তারা একটু সময় লাফালাফি করলে ঝুঁটিটা নিচের দিকে নেমে যায়, কিন্তু এই রাবারগুলো যদি আপনারা ব্যবহার করেন কখনোই বাচ্চাদের চুল নিচে নামবে না। আর এই যে ঝুঁটিটা বাঁধার পর দেখুন হেয়ার লাইনে কোনো টান লেগে নেই, প্লাস হচ্ছে সে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে তার ঝুঁটির রাবারটা কতটুকু এখনও ঢিলে আছে। এখনও এতটুকু পরিমাণ রাবার ঢিলা রয়েছে। আর তুমি একটু নাড়াচাড়া করে দেখাও, এই যে। আর দেখুন ওর ঝুঁটিটা কিন্তু এত চুল নাড়াচাড়া করছে, তারপরেও কিন্তু নিচে নামছে না। তো থেমে যাও আম্মু। তো সেকেন্ড কি করবেন, অনেকে কমেন্ট করেছেন তাদের চুলে বেনি করলে চুলটা বাঁকা হয়ে যায়, তারা কি করবেন? তো তারা হচ্ছে দেখা যাবে যে নর্মালি এভাবে ঝুঁটি করে, আমরা আগে যেভাবে খোপা করতাম এভাবে খোপা করে দিতে পারেন, যাদের চুলটা একটু বড় রয়েছে। কোনো পাঞ্চ দরকার নেই, কোনো রাবার ব্যান্ড দরকার নেই, জাস্ট এইভাবে খোপা করে দিতে পারেন। তারপরও যদি কারো কাছে মনে হয় যে না এভাবে বেঁধে রাখলেও তাদের চুল বাঁকা লাগে, তাহলে কি করবেন? তাহলে আপনারা দুইটা পাঞ্চ ব্যবহার করতে পারেন। তো পাঞ্চ কিন্তু এই ছোট ছোট পাঞ্চ, যাদের চুল বড় রয়েছে তাদের চুলে মনে হবে যে হচ্ছে না, তারপর আমি ছোট্ট পাঞ্চ দিয়ে করে দেখাচ্ছি। এই যেভাবে খুলে নেবেন, ঝুঁটি কিন্তু মাস্ট করতেই হবে চুলে, তখন এই যে এইভাবে একটা প্যাচ দিয়ে নেবেন। এইভাবে প্যাচ দিয়ে চুলটাকে যেভাবে দুইভাবে ধরে এক পাশ থেকে একটা পাঞ্চ আর আরেক পাশ থেকে আরেকটি পাঞ্চ এভাবে আটকিয়ে দিবেন। দেখুন এভাবেও কিন্তু চুলটা ঘাড়ে পড়ে থাকবে না, প্লাস বাচ্চাদের বড়দের অস্বস্তি বোধ লাগবে না। তো এই হলো যাদের বেনি করলে সমস্যা হয় চুলে তাদের জন্য। তো যাদের চুল বেনি করবেন তাদের অগ্রভাগে এই টাইপের রাবারগুলো ব্যবহার করতে পারেন। এটা 5টা 6টা রাবার একই সাথে থাকে, দাম মাত্র 25 টাকা। আর এগুলো তো জানেনই অনেকগুলো রাবার একটা প্যাকেটে থাকে। তো বেনিটা কিভাবে করবেন দেখেন, আমি একদম ঝটপট দেখিয়ে দিচ্ছি যে রায়ার চুলে বেনিটা কিভাবে করে দিচ্ছি। চুলের জট না ছাড়ালে কিন্তু বেনি করা সম্ভব না। তো এই দেখুন একদম যে টাইট করে বেনি করছি তা কিন্তু নয়, একটু
হালকাভাবে করে দিচ্ছি, কারণ আপনি যখন দেখবেন যে টাইট করে বেনিটা করবেন তখনই কিন্তু আপনার চুলে কার্লি ভাবটা বেশি আসবে, চুলটা বাঁকা হয়ে থাকবে। যদি কোনো বন্ধু দেখেন যে তার চুলে বেনি করার পর সকালে যখন চুলটাকে ছেড়ে দিচ্ছেন আধা ঘন্টার মধ্যে চুলটা ঠিক হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার চুলে বেনি করে রাখলে কোনো ধরনের সমস্যা হবে না। আর যাদের চুল দেখা যায় যে বেনি খোলার পরও অনেক টাইম ধরে হচ্ছে কার্লি ভাব হয়ে থাকে, তারা আমার মনে হয় যে নর্মালি খোপা অথবা পাঁচ দিয়ে খোপা করে নিতে পারেন। তো এই দেখুন রায়ার চুলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন রায়া তুমি সামনে ফিরে দেখাও। তো এভাবে থাকে রায়া সারাদিন, স্কুল থেকে আসার পরও ম্যাক্সিমাম টাইমে তাকে এভাবে চুল বেঁধে রাখা হয়। তারপর যদি তার অস্বস্তি লাগে তাহলে এইটাকে এভাবে খোপা করে এভাবে আমি পাঁচ দিয়ে আটকে দেই। একটা পাঁচ দিয়ে থাকে, কিন্তু রায়ার চুল বেশি বড়, সেই কারণে হচ্ছে আমি দুইটা পাঁচ আটকে দিই। বাচ্চা মানুষ বুঝতে পারেন যে তারা চুলটাকে নিচে নামিয়ে ফেলে। তো রায়া তো মোটামুটি দেখালাম। তো যাদের চুল দেখা গিয়েছে রাধুর মতো এমন ছোট রয়েছে তারা কি করবেন, কিভাবে বেনি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো রায়া তুমি একটু সাইডে বসো, আপুটা দেখিয়ে দিই। তো রাধুর চুলটাও সে একইভাবে হচ্ছে জট ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই যে পুরো জট ছাড়ানো, জাস্ট হচ্ছে আপুর মতো ঝুটি করে নেব। নিচ থেকে চিরুনিটাকে ওপর দিকে চুল টেনে নিলে চুল উপরে উঠে যাচ্ছে। একই ধরনের রাবার দিয়ে রাধুর চুল বেঁধে দিচ্ছি। এই যে বেঁধে দিয়েছি। তো দেখুন তারপরেও কিন্তু এই যে রাবার ঢিলা আছে। আর কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে রাবারটা একটু একটু খুলে যাবে, তখন আপনারা এই রাবারটাকে আর ইউজ করবেন না, তখন নতুন রাবার আবার ইউজ করা শুরু করবেন। তো রায়ার চুলটা বড় ছিল যার কারণে এই যে এভাবে খোপা করেছিলাম। রাধুর চুলও চেষ্টা করলে খোপা করা যাবে, কিন্তু সম্ভব না এখন। এই যে দেখেন এভাবে পেঁচ দিবেন, দিয়ে জাস্ট একটা পাঁচ এখানে লাগিয়ে দিলে এনাফ। আর রাধুর চুল যখন আমি দেখা যায় যে সে বেনি করে রাখতে চায়, কারণ তার চুলও একইভাবে হচ্ছে ছেড়ে দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে কার্লি ভাব চলে যায়। তো রাধু এখন একটু বন্ধুদেরকে বেনি করে দেখাই যে তোমার চুলটা বেনি করলে কতটুকু সুন্দর হয়। তো যাদের চুল দেখবেন যে এরকম অসমান রয়েছে, বিভিন্ন কাট দেওয়া থাকে চুলে, ভি কাট, ইউ কাট, লেয়ার কাট, তো তারা হচ্ছে এভাবে দুই ভাগ করে নেবেন চুলটাকে। দুই ভাগ করে এই টাইপের বেনিটা করবেন, তখন আর তিন ভাগের বেনিটা করবেন না। কারণ এতে করে হয় কি, যাদের চুলে দেখা যায় যে বিভিন্ন চুলের লেন্থ বিভিন্ন রকম থাকে, তখন তিন ভাগ করলে চুলের অগ্রভাগে গিয়ে দেখা যায় বেনিটা এদিক থেকে ওই দিক থেকে বের হয়ে যায় চুল, তখন সেটাকে অসুন্দর লাগে। আর আপনার চুলটাও দেখা যায় যে ভালোভাবে বাচ্চারা রাখতে চায় না। তো ছোট বড় সবাই কিন্তু এই ধরনের কাজটা করবেন। অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা মেনটেন করি না, যার কারণে আমাদের চুলের গ্রোথ ভালো হয় না, চুল ড্যামেজ হয় বেশি, আর চুল একদম দেখা যায় যে বড় হতে চায় না। তো দেখুন আমি কিন্তু দুই ভাগ দিয়ে সুন্দর করে বেনি করে নিয়েছি। আর এই বেনিটাও একটু ঢিলে ঢিলা ভাব করেছি, একদম টাইট করিনি। যদি আপনারা বাহিরে যান বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে, তো সেই ক্ষেত্রে আরেকটু টাইট করে বেনিটা করে দেবেন। দেখেন এখন অবশেষে তারপরেও কিন্তু রাধুর চুলের লেন্থের জন্য দুই পাশ দিয়ে যে এরকম চুল বেরিয়ে যাচ্ছে। তো রাধুর চুলে আটকে দিচ্ছি চিকন রাবারটা, এই যে এই রাবারটা। এই যে রেডি হয়ে গেল রাধুর চুল। তো রাধু বন্ধুদেরকে দেখাও, একটু ঘুরে দেখাও তোমার চুলটা কিভাবে রেডি হয়েছে। আর আপুও পাশে দাঁড়িয়ে যাও, আপুর বেনিটা খুলে দেই। দুই আপু এই যে একটু পিছন সাইডে ঘুরো, সব বন্ধুরা দেখো, একটু দাঁড়াও, পিছন সাইড ঘুরে একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। তো এভাবে আপনারা কিন্তু বাচ্চাদের চুল একদম নিঃসন্দেহে সারাদিন সুন্দর রাখতে পারেন। আপনাদের হচ্ছে চুলের ড্যামেজ কম হবে, চুল হচ্ছে দেখা যাবে যে ভাঙবে কম। অনেক বাচ্চারা আছে অনেক বেশি দুষ্টু করে সারাদিন, যার কারণে চুল ভেঙে পড়ে যায়। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আজকের মতো আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।